এতদিন আপনি যা ভাবেননি এবার কিন্তু আপনাদের জীবনের সাথে সেই ধরনের ঘটনাই ঘটতে যাচ্ছে। কারণ রাহু কেতু বর্তমানে লাগামহীন অবস্থায় রয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে বেশ কিছু অভাবনীয় ঘটনা আপনাদের আগামী জীবনে ঘটবে বা আগামী দিনে ঘটতে যাচ্ছে। বিশেষ করে জুলাই মাস থেকে নভেম্বর মাস, এই সময়সীমায় আপনাদের জীবনের বেশ কিছু পরিবর্তন সেটা কিন্তু আসবে। ভিডিওটি যারা দেখতে শুরু করছেন খুব ভালোভাবে আমি যে কথাগুলি বলতে চাইছি সেটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র কখনোই এটা বলে না যে আপনার ভাগ্যকে জ্যোতিষের সাহায্যে আপনি আমূল বদলে ফেলতে পারেন, বা এমন কোনো রত্ন পাথর তন্ত্র মন্ত্র কোনো কিছু নেই যা আপনার জীবনকে রাতারাতি পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, গ্রহের গোচর, গ্রহের অবস্থা, গ্রহের ভাইব্রেশন আমাদেরকে কিছুটা নির্দেশ দেওয়ার চেষ্টা করে। আমরা যদি গ্রহের ভাইব্রেশনকে বুঝে চলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু গ্রহের নেগেটিভিটিকে আমরা অনেকাংশেই দূর করতে পারি। তবে বর্তমান সময়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যে অভাবনীয় পরিণতির দিকে যাচ্ছে এ কথাটা কিন্তু বলতে পারি। এখন আমি যে গভীর বিষয়টি আলোচনা করতে চাইছি, প্রয়োজন হলে আপনারা নোট ডাউন করে রাখবেন। নাম্বার ওয়ান, আপনাদের ভাগ্যস্থানে রাহু অবস্থান করে রয়েছে। এই রাহু দীর্ঘদিন ধরেই কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে এবং কেতু সে সিংহ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। কিন্তু জুন মাসের পর থেকে রাহুর উপর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সরে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খুব ভালোভাবে আপনি একটা বিষয়কে খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আপনি কোনো তীর্থ ভ্রমণে রয়েছেন, মন্দিরে রয়েছেন, বা কোনো ধর্মসভায় রয়েছেন, বা কোনো না কোনো ভালো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, আপনার মাইন্ডসেট সেটা কিন্তু ভালোর দিকে যাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর রাহু এমন একটা গ্রহ যে কিনা কিছুটা বদ বুদ্ধি বলা যেতে পারে, কিন্তু রাহুর মধ্যে যে ট্যালেন্ট বা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু অন্যান্য গ্রহের মধ্যে নেই। আর এই রাহু এতদিন বৃহস্পতির সংস্পর্শে থাকায় রাহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে কিন্তু যথাযথভাবে প্রকাশ করা যায়নি। যেমন আপনি যদি কোনো হরিসভায় রয়েছেন, আপনি কোনো সামাজিক বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হয়ে রয়েছেন, সেক্ষেত্রে আপনার ভেতরের আমি সেটা কিন্তু কিছুটা হলেও দমিত অবস্থায় রয়েছে। বাট আপনি নিজে যখন সেই জায়গা ত্যাগ করছেন, তখন কিন্তু আপনার মধ্যে যে নিজস্বতা রয়েছে সেটাকে আপনি প্রকাশ করার চেষ্টা করবেন। এক্স্যাক্টলি জুলাই টু নভেম্বর রাহু কিন্তু সম্পূর্ণ ফ্রিডম বা স্বাধীন। সুতরাং আকস্মিক আপনার জীবনে প্রাপ্তের সম্ভারকে অতি দ্রুত পূর্ণ করে দিতে পারে, আবার একই রকমভাবে আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার থেকে টেনে নামিয়েও দিতে পারে। সুতরাং ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং যে বিষয়টি বলছি এটা উপলব্ধি করার চেষ্টা করবেন। তাহলে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে আপনি অনেক বেশি আগ্রাসী হয়ে উঠবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনি আপনার কর্মকুশলতার দ্বারা ভাগ্যকে জয় করার চেষ্টায় হাঁটবেন, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ থাক অথবা অশুভ থাক সেটা কিন্তু অন্য বিষয়, কিন্তু বর্তমানে আপনার কনফিডেন্স লেভেল সেটা অত্যন্ত স্ট্রং থাকবে। আপনি সব কিছু করতে পারেন, আপনার মধ্যে কিন্তু সেই বিশ্বাস বর্তমান সময়ে অনেক বেশি স্ট্রং অবস্থায় থাকবে। এর পজিটিভ রেজাল্ট এবং নেগেটিভ রেজাল্ট দুটোই কিন্তু আসতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভভাবে রয়েছে। সুতরাং আপনার মধ্যে যে ইনার কনফিডেন্স বর্তমান সময়ে তৈরি হবে, পরিশ্রমের দ্বারা, কৌশলের দ্বারা, টেকনোলজির ব্যবহার করে আপনার জীবনের যে কোনো প্রতিবন্ধকতাকে আপনি বর্তমান সময়ে দূর করতে পারেন এবং অতি দ্রুত দূর করতে পারেন। এটা 200% সত্যি কথা, এবং আগামী দিনে এই ঘটনা ঘটতে যাচ্ছে। যারা হায়ার স্টাডির সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করে চলেছেন, কিন্তু সেই লেভেলের সাকসেস নেই, এই সময়সীমায় অর্থাৎ জুলাই টু নভেম্বর আপনারা কিন্তু টেকনোলজির ব্যবহার অনেক বেশি নিজেদের দৈনন্দিন জীবনে বাড়িয়ে দেবেন এবং অতি দ্রুত রপ্ত করতে শিখবেন। এতদিন ধরে হয়তো আপনি যেটা শিখতে চাইছেন
বা যেটা করতে চাইছেন সেটা আপনার মনের মতো হয়নি, এখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল সেটা অত্যন্ত উপরে, টেকনোলজিকে আপনি 100% ঠিকঠাক ব্যবহার করছেন। সুতরাং হায়ার স্টাডিতে এখন বর্তমানে যে কোনো ধরনের বাধা সেটা আর থাকছে না। আপনি আপনার বাবাকে আপনার পরিকল্পনা নিয়ে কিছুতেই কনভিন্স করতে পারেননি, বারবার চেষ্টা করেছেন আপনার পরিকল্পনা সঠিক, তার বাস্তবায়ন করলে আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির মানোন্নয়ন সেটা অতি দ্রুত হওয়া সম্ভবপর, কিন্তু বাবা কনভিন্সড হননি। বর্তমান সময়ে আপনি কিন্তু বাবাকে কনভিন্স করতে পারেন, আপনার পরিকল্পনা সেটাকে কিন্তু বাবা যথাযথভাবে বুঝবে এবং তার সাপোর্ট সেটা যথাযথভাবে পাওয়া যাবে। বাবার আশীর্বাদ, বাবার ফিনান্সিয়াল সাপোর্ট আপনাকে নতুনভাবে কেরিয়ার শুরু করার ক্ষেত্রে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স দিতেই পারে। তবে এর উল্টো দিকটাও রয়েছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছে, বাবার সাথে মতবিরোধ, আপনি এখন অনেক বেশি কনফিডেন্স, অনেক বেশি আত্মবিশ্বাসী, তবে এই আত্মবিশ্বাসী আপনার ধ্বংসের কারণ সেটাও হতে পারে, কারণ ওভার কনফিডেন্স এটা কিন্তু আমাদেরকে নিচের দিকে নামিয়ে দেয়। হ্যাঁ আমি এটা পারি, সেটার জন্য যে রিসার্চ দরকার, যে পরিশ্রম দরকার, যে পরিকল্পনা দরকার, আপনি সেই পথে হাঁটলেন না, আমি এটা করতে পারি, বাস এটা ভেবেই আপনি কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়লেন, এবং যেইমাত্র কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়লেন আপনি কিন্তু আর কুল কেনারা খুঁজে পেলেন না। এই ধরনের নেগেটিভিটি সেটাও আপনার জীবনে আসতে পারে। এই জায়গায় আপনার করণীয় কি? এই জায়গায় আপনার করণীয় যেটা সেটা হচ্ছে নিজেকে একটু শ্লথ করে দেওয়া। আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ থাক অথবা রাহু অশুভ থাক, আপনি নিজেকে একটু শ্লথ করে দিন। আপনার যে চাহিদা সেটার জন্য একটা টাইম সেট করুন যে এই সময়সীমার মধ্যে আপনাকে এটা অর্জন করতে হবে, এবং সেটাকে সামনে রেখে নিজের পরিকল্পনা তৈরি করুন। তাতে করে কিন্তু রাহু শুভ থাকলে আপনি এক্সট্রিম লেভেলের রেজাল্ট পাবেন, রাহু অশুভ থাকলে সে অতি দ্রুত আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পাবে না, আপনি বেশ কিছুটা সময় পেয়ে যাবেন। দ্বিতীয় যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে এখন আপনি অনেক বেশি সাহসী হয়ে উঠবেন, যে কোনো ধরনের পুরনো ধ্যান ধারণাকে ব্রেক করে দিয়ে নতুনভাবে চলার পথ সেটা আপনি নিজেই খুঁজে পেতে পারেন। আপনি এতদিন ধরে যেটা ভেবে এসছেন, যেটা চিন্তা করে এসছেন, সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে আপনি বর্তমান সময়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই জায়গাতেও বলবো ব্যক্তিগতভাবে রাহু আপনার শুভ, আপনি পুরনো ধ্যান ধারণাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে নতুন করে এগিয়ে যান, সাকসেস সেটা অতি দ্রুত আপনার জীবনে আসবে। আবার রাহু আপনার জীবনে অত্যন্ত অশুভ অবস্থায় ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রয়েছে, আপনি ট্রেডিশন ব্রেক করে এগিয়ে যেতে চাইবেন, আপনার বাবা, আপনার মা, আপনার লাইফ পার্টনার, আপনার ভাই বোন, আপনার সহকর্মী কারো পরামর্শ আপনি গ্রহণ করবেন না, নিজে যেটা ঠিক মনে করবেন সেই পথে ধাবিত হওয়ার চেষ্টা করবেন, এবং আপনি ধাবিত যেই মাত্র হবেন আপনার সম্মুখে একটা মরীচিকা সেটা তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাতে একটাই কথা বলবো, আপনি যেটা চিন্তাভাবনা করছেন, যেটা করতে চাইছেন সেটাকে একটু সময় নিয়ে করুন, একটু রিসার্চ নিয়ে করুন, তাতে করে সাকসেস পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। আপনি নিজেই ভাগ্যকে জয় করতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। বিশেষ করে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকারা ভীষণ রকম ট্যালেন্টেড, এ বিষয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কিন্তু আপনাদের মধ্যে সবচেয়ে দুর্বল যে দিক সেটা হচ্ছে অতি উৎসাহ হয়ে কোনো কাজ আপনারা শুরু করেন কিন্তু সেই কাজটাকে শেষ করতে পারেন না, পুনরায় মাঝপথে কাজ বন্ধ করে দিয়ে নতুন কাজে এগিয়ে যান। আর এই কাজটা কিন্তু রাহুর একেবারে ফেভারে রয়েছে। রাহু কিন্তু সব সময় নতুন কিছু করতে চায়, সব সময় নতুন কিছু করার জন্য আপনার প্রিভিয়াস পরিশ্রম, প্রিভিয়াস রিসার্চ সেটা কিন্তু একেবারে নষ্ট হয়। এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে কোনো কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার পূর্বে সঠিক রিসার্চ আপনাকে আপনার লক্ষ্যস্থানে অতি দ্রুত পৌঁছে দিতে পারে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। রাহু এমন একটা গ্রহ যে 6 মাসের কাজ 6 দিনে করে দিতে পারে, শুধুমাত্র সঠিক রিসার্চ এবং বাস্তবায়নের সঠিক পথ সেটাকে যদি আপনি অনুসরণ করতে পারেন। মিথুন রাশি, মিথুন লগ্নের মধ্যে সেই ধরনের মেন্টালিটি বা সেই ধরনের কাজ করার সঙ্গতি সেটা কিন্তু ডেফিনেটলি রয়েছে। সুতরাং ওভার কনফিডেন্স নয়, বরং বাস্তবোচিত সিদ্ধান্ত গ্রহণ করুন, তাতে করে আগামী 6 মাসে আপনার জীবন সেটা বদলে যাওয়ার রাস্তায় আপনি নিজেকে নিয়ে যেতে পারেন। অতিরিক্ত রিস্কি ডিসিশন থেকে কিন্তু আপনাকে একটু পিছিয়ে যেতে হবে, কারণ বর্তমানে আপনার সামনে যাই আসুক না কেন আপনি এতটাই উদ্গ্রীব, নিজের কনফিডেন্স এতটাই হাই লেভেলের রয়েছে যে কোনো বাধাকে আপনি অবজ্ঞা করতে পারেন। এই জায়গায় একটা কথা খেয়াল রাখবেন,
বিশেষ করে যদি কোনো গুরুতুল্য ব্যক্তি বা আপনার বাবা বা পরিবারের কোনো গুরুজন যদি আপনাকে কোনো একটি কাজ করা থেকে নিষেধ করে, আপনাকে নিষেধ করা কাজটি করবেন না এইরূপ বিষয় নয়, কিন্তু একটু ভেবে দেখবেন আপনার বাবা বা আপনার গুরুজন কেন নিষেধ করছে, একটু চিন্তা ভাবনা করে দেখবেন। তারপরে যদি আপনার মনে হয় যে তারা ভুল, সেক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। কিন্তু যদি নিষেধ আসে, আরেকবার ভাবার সময় হয়েছে, এটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। তৃতীয়ভাবে কেতু বর্তমান সময়ে আপনাদের রয়েছে, আপনাকে অতি উৎসাহ সহকারে এগিয়ে দিতে পারে, কিন্তু আপনি 10 হাত এগিয়ে গিয়ে 12 হাত পিছিয়ে আসবেন, এই ধরনের ঘটনাও কিন্তু আপনার জীবনের সাথে ঘটতে পারে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে কেতু যদি ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কলিগ, আপনার সহকর্মী বা ব্যবসা ক্ষেত্রে আপনার সাপোর্টিভ পার্টনার বর্তমানে আপনাকে প্রতারিত করতে পারে। এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চোখ কান বন্ধ করে কোনো মানুষকে বর্তমান সময়ে বিশ্বাস করা যাবে না। নিজের প্রতি বিশ্বাস রাখুন আর আপনার টিমের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস সেটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য সহকারে টাইম সেট করে আপনি লক্ষ্যমাত্রাকে স্পর্শ করার দিকে এগিয়ে যান, তাতে করে কিন্তু সাকসেস রেট সেটা ডেফিনেটলি আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ওভারঅল বর্তমান সময়ে রাহু এবং কেতু বৃহস্পতির দৃষ্টি থেকে বঞ্চিত অবস্থায় রয়েছে। সুতরাং এখন আপনার বিবেক, আপনার চেতনা, আপনার বুদ্ধি সেটা কিন্তু সম্পূর্ণ রাহু নিয়ন্ত্রণ করছে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার ভাগ্য সেটা একদম রাহুর হাতে রয়েছে। সুতরাং এর যেমন পজিটিভ দিক রয়েছে, আর এর ঠিক উল্টো দিক সেটাও রয়েছে। সুতরাং আপনাকে একটু সাবধানী হয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট সেটা আপনার বেশ কিছু মাত্রায় ইনক্রিজ হবে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। সুতরাং অলিক কল্পনা নয়, বাস্তবোচিত সিদ্ধান্ত এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য যথাযথ পরিশ্রম এবং কন্টিনিউয়াস পরিশ্রম আপনাকে কিন্তু একটা স্টেবল সাকসেস দিতে পারে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।